ওয়ালিদ ইবনে মুগিরায় নবীর বহুত বিরোধিতা করতে করতে একদিন নবীরে খান্দার ডাকিয়া নিয়া কয়, ইয়া মুহাম্মদ আন্তা মজনুন, ও মুহাম্মদ তুমি পাগল। মজনুন মানা পাগল হোকে যাই মজনুন মানা। আচ্ছা খোয়ার বাদে নবীর মনো বেজারি এইতো নাইনি, আপনার এজনে ডাকিয়া নিয়া আপনারে গাইলে গুদে যদিন আইব নানি। নবীর মনো নিশ্চয় আঘাত লাগছে, কিন্তু মুখে দি রুষে বার হইছে না কোনটা, কারণ আল্লাহ দিছইন না, এর লাগি বার হইছে না। নবীয়ে ধৈর্য ধরছেন, কোনটা আল্লাহ না কইয়া দিলে কইতা নাই। আর কত বড় কথা বলে আন্তা মজনুন। নবীর ধারণা তাইছে আমারে তো আল্লাহ থান খাম লাগি ফাটাইছেন, আর থান খাম করতে গিয়া যদি আমারে মারে, আমারে গালিয়া, আমারে পাগল হয়, জাদুগির হয়, তাহলে তাইন তো ইটা দেখরা। সুতরাং আমার কোনটা করার দরকার নাই, আমারে মারেতে মারুক, গালিয়াতে গালিয়াওক, তাইন খরাইরা থান খামে আমি মরতে রাজি। নবীর মনে আইছে যে আমি আল্লাহর কারণে গাইল খাইয়ার, তে আর গালিয়াইতে তাহৌখে। আল্লাহ দেখলা চাইয়া নবীয়ে কোনো মাতুকাতে মাত্রানি আপনারে ইলা আমারে ইলা কইতো, তে আমি তারে দর্শন করিলাম। মানে অত বড় কথা কইছে, এর বাদেও কইরা না খালি আসমানে দিছাইন। আইসেন জিব্রাইল, আইয়া কইন আল্লাহ সালাম জানাইছেন আপনারে। আর ও যেন ওয়ালিদ ইবনে মুগিরায় আপনারে পাগল কইছিল, ও ওগুর উত্তর দিয়া দিছেন আয়াত। এটা হইল 29 নম্বর ফারাত 68 নম্বর সূরা 10 নম্বর আয়াত, সূরার কলম। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন সূরা আছে নানি, ও সূরার 13 নম্বর 10 নম্বর আয়াতটা কিয়া কইরা আয়াত আল্লাহ কইরা, লা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম উতুল্লিম বিনামিম মান্নাইল লিল গায়রি মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ নবীরে পয়লা সান্ত্বনা দিয়া কইলা লা তুতি, ইগুর কথা আপনি শুনুন না জান। আল্লাহ যখন এই কথা কইছেন, নবী খুশি হয়ে গেছেন নানি, পয়লা কথাই খুশি হয়ে গেছেন যে আমারে গাইল দিছে মুগিরায় আর সান্ত্বনা দিরা আল্লাহ, তে তার গাইলটা কিন্তু আমার সান্ত্বনা বড়। নবী খুশ হয়ে গেছেন। এর বাদে কইরা যে ই যে গুয়েত আপনারে পাগল কইছে, ইগু 1 নম্বর দোষ হইল তার ইগু হাল্লাফ। হাল্লাফ মানা কথায় কথায় খালি খসম করে। আমরা সমাজও একটা মানুষ আছে নানি, ও মাত আরম্ভ করতেও খসম করে, মাঝখানেও খসম করে, শেষেও খসম করে। 1 নম্বরের মৃত্যুক না হইলে ইলা খসম করে না। তে আল্লাহ এখন তার দোষ হইয়া যাইরা বলে আপনি ইগুর কথায় যে বেজার হইতা, ইগু 1 নম্বরের দোষ হইল, ইগু 1 নম্বর কিতা হাল্লাফ, মানে কথায় কথায় হলফ করে, কথায় কথায় খসম করে। হোকা নাউজুবিল্লাহ। আতগনিয়া রাখুন যান খোটা, আল্লাহ খোটা কইলা 1 নম্বর কিতা হাল্লাফ। হাল্লাফ মানে হলফকারী, মানে খসম কারী। 2 নম্বরে কইরা মাহিন। মাহিন ইগু হইল লাঞ্ছিত, ইগুর কোনো ইজ্জত হুরমত নাই, খালবাখল নাই, একেবারে বেহায়া, ফটো হইল 2টা। 3 নম্বর কইরা হাম্মাজ। হাম্মাজ শব্দর অর্থ হইল আমরার ভাষায় কইন ইতর। হোকা কিতা কইন আল্লাহ কইরা ওয়ালিদ ইবনে মুগিরা ইগু হইল ইতর। ইতর তো ও মানুষ নাইনি যে গিয়ে গালিয়ানি আরম্ভ করলে 2 জন এখানো উবাইতে পারেন না, ওলা কমিন দি গাইল গেলিয়াইতে পারে। তে ইগু হাম্মাজ, ইগু হইল 1 নম্বরের ইতর। ফটো হইছে 3টা। বাদে কইরা মার্সা। মার্সার অর্থ হইল অভিশাপ দে, বেহুদা মাইনসরে সফাসফি করা, বুঝছেন নানি। আমরার গ্রাম অঞ্চল আগে বেটিনতে ইটা কইতা, ই সফার মানা কিতা কইতা মাইল মরকি হেজা টাঠা তা কইতা নানি। হ্যাঁ, তে গিয়ে ও ধরনের শব্দ অকল বেশি ব্যবহার করে। হইল 4টা। দেও আল্লাহ কতটা কইরা। এর বাদে কইরা বিনামিম। নামিম শব্দর অর্থ কাত্তাত। কাত্তাত শব্দর অর্থ হইল সুগলকুর। নামিম বা কাত্তাত 2টা খোয়া যায়। কুরআন শরীফের নামিম আইছে, কিতা কইছেন সুগলকুর। 6 নম্বর মনে রাখুন যান, সুগলকুর নাইনি। এখন থোড়া একটু ব্যাখ্যা না হইলে হইতো নাই। ইটা আপনার আমার মাঝে তাকে যদি এটা দোষ রইতো না ছাড়াইতাম মাতুন যান। হ্যাঁ, যদি রয় তে হাসর হইব ওয়ালিদ ইবনে মুগিরা লগে, আর ছাড়াই লিতে পারেন যদি
তে হাসর হইব মোহাম্মদুর রসুল্লাহ লগে অন যে কোনো এক পথ লইতা সুগলকুর খারে কয় সুগলকুরর অর্থ হইল আমার কথা আপনার গেছে আপনার কথা আমার গেছে ইয়া লাগাইব ইগুর নাম শুকলি গাওয়া নাইনি আরো কাম হইল সুগলকুরে করে কিতা আপনার গেছে গিয়া আমার কথা আপনার লগে আমার খুব আন্তরিকতা আছে মায়া আছে নাইনি আপনার গেছে গিয়া দেখো কেউ নাই দরকার হয় চা এক কাপ খাবাইয়া কইব চাচা অমুকর লগে রে বা অত খাতির তোমার বড়া বাজারের মাঝে এদিন বেটায় যা গালাগালি তোমারে করলো আচ্ছা হোক চাই আপনার মিজাজ আমার ফেটা কি বিগড়াইলি নানি বিগড়াইলিছে থইছে আপনারে বিগড়াইয়া আইছে আমার গেছে অমুক চাচারে আপনি বড় মায়া করইন পাইলে বইয়া চা খাবাইন কিন্তু সেদিন বড়া বাজারের মাঝে আপনার বিরুদ্ধে যা গালাগালি বেটায় করলো আর আপনি ওগুরে মায়া করইন ও দৌকা আপনারে কইছে এক করলে আমারে কইছে আর করলে এই সময় দুজনে যেগুলা দেখা দেখি হইব বাড়াবাড়ি আরম্ভ হয়ে যাব নানি সে লাগাইল কিমিয়া সাহাদত একটা হাদিস আনছেন আপনারা বার করলে দেবা বর্তমানে এটা বাংলা বার হয়ে গেছে আগজবানাত মানুষ আমরা যেলা গরু বাছুর গরু ছাগল বাজারও নিয়ে বেশি আগজবানাত ওলা মানুষ বাজারও বিচা কিনে হইতো গুলাম বুঝছেন নি তো বেটার গুলামে গুতার বেশি লইবার কিয়া লইছে কিন্তু আগর মানুষে মিশে মারতার না বুঝছেন নি হাসা কথা হইতা তার গুলাম বাজারও নিচে এখন দাম দর চলের তো এক পার্টিয়ে নিতে আইসো কিন্তু বেটা খর আমার গুলামিগু আপনারা নিতে পারবা তবে গুনে বড়া ওইলে দোষ একটা মাত্র বলে দোষ কিতা বলে সুগল কুরি করে তো তাই কইলে আমার গুলামিগু বাল্লা গুনে বড়া কিন্তু একটা দোষ আছে মাত্র কিতা করে বলে উগা ও খরিদারে দেখলা চাইয়া যেন গুণ তো বেশ আছে আর দোষ একটা তার যাও লইয়া নিছুন গিয়া আর মুরব্বিয়া লইয়া গিয়াও তো রুষে আরম্ভ করা যায় না কয়েকদিন গিলে ফুরান হইতে হইতো তো ফুরান হয়ে গেছে ওয়ার বাদে একদিন মুরব্বিরে ডাকে চাচা আর তান বৌরে ডাকে চাচি ও বৌরে কইল ও চাচি তুমি কই আছো গো বলে খেনে বেটা বলে ইটা কই যদি হলতা তুমি আমারে আইজ করতাই খেদাইয়া দিলেই ভাই বলে খরে বাবা খিতা বেটিন তোরে তো ফগলাই যায় সহজে নাইনি খসাই রে বাবা খিতা বলে চাচাই তো আরো বেটির লোক লইলছুন এখন তোমারে কিলা খেদাইতে তাইনও চিন্তাত আসুন ও বেটিয়ে খর ও রে বেটা তোর কথা হাসা এর লাগি তো আমার লগে খালি জেং জেং ব্যবহার করুন দেখানি সাহেব আইলিছে হ্যাঁ তোর কথা আচ্ছা হইয়া তান্ডে কইল তুমি নিরাশ হইও না গো তুমি যদি টান ও খটার গেছতে কিয়া রে নিচতে কিয়া গলার খান্দাটা কিয়া 3 গেছা চুলা নিয়ে দিতে এবারও দাড়ি অন্তা কি হইতো দেখানি আমি দেখাই আর যে 3 গেছা চুলা নিয়ে দিতে এবারও এমন মন্ত্র দিয়া দিমু বাউলার চকুত দুনিয়াত কোনো বেটিন লাগতা নাই তোমারে ছাড়া আচ্ছা এইখানে বেটি খুশ হইব না বেজার হইব বেটিয়ে তো চাইব আমার হলতা উল্টাইয়া দিলেই তো তে ই চুল আনিয়া আমার দেওয়ার তোমার দায়িত্ব ওইখানে আমি পারতাম না গো মাই বলে না রে বাবা তুই যে নখান আমারে কইস আমি দিয়ার জুত করিয়া বন্ধ গেছে চাচাও গেছেন লগে ওখানে এক পর্যায়ে তাই থামাক খাইরা বইয়া তো গেছে খান্দা বিড়ছে বিড়িয়া খো র চাচা আমারে দূষণ আর যদি না যদিবা তে একটা কইতাম বলে কিতা কইতে বেটা আয় আমার খান্দাত বইয়া খোয়াইয়া বইছে খান্দাত বলে কিতা খোসাই বলে ইটা কিছু টেরুর ফাইরা আনিবা ও দৌকা কিজাত মাত বঙ্গির মাত মাতের বলে কিয় টের বেটা বলে তে চাচি তো আরো বেটির লোক লইলছুন এখন তোমারে কিলা বেটিয়ে জব করতো ও ফায়তারাত আছে বলে হাসা খোঁজ নি বেটা বলে আমি মিশা বাতবার লাগি আইলাম নিবা হ্যাঁ তোমার গরো খাইয়ার আর তোমার লগে মিশা মাত বলে তে আমার কথা বিশ্বাস করো না যদি তে আজ তুমি আগ্রাইতে উঠি রইও আর চোখ মুজিয়া আর গোলাজি ডাকানি আরম্ভ করিও করিয়া পরীক্ষা করিলাও ও হাসাও তার কথা লইলা তাই লইয়া আর কইলা রে আইজ আমার শরীরও বড় বেজুত করে আগ্রাইতে খাইয়া আর ঘুমাই গেলা ঘুমো নাই ভিতর তো যাক পরীক্ষা করতা এখন
বেটিয়ে দেখছে যাইয়া গলায় ডাক আরম্ভ করছে, নাকে ডাকা নানি মানুষ ঘুমাইলে খড়াই না খড়াইরা। ও সময় চুরিয়ে খান লইয়া আগুয়াইছে, চুল টান মারছে আর টান খাইছে নানি। বেটা হজাক না ঘুমো, হজাক নাই নি? যেমনে টান খাইছে চাইয়াও দেখছে বেটিয়ে আতো চাক্কু, আতো চাক্কু আর সব অন্য দৌড়ছে, অন্য দৌড়িয়া বুঝা গেছে যেন অন্য চাক্কু লাগাইতো। ও লগালগ চাক্কু আনিয়া বেটির আত্মা কি আর টানটে জব করলিছে। সুগল গুরুর কারবার দইরানি আমি বানাইয়া কইয়ার না, এটা কিতাব তাই ফড়িয়া কইয়ার। আপনারা কইলে আমি দেখাইয়া দিব না, আর নাই আপনারা দেখিলেন যান। হ্যাঁ, কিমিয়ায় সাহাদত কিতাব থাকে যদি দেখিলেন যান, ইমাম গাজ্জালি সাহেবের লেখা। ওখন হইছে কিতাব বেটি মারি নিছে নানি। বেটি মারার বাদে তাই নীরব বইবানি। বেটির বাড়িতে খবর গেছে নানি, বাপর বাড়ি গাঁওতে গিয়া মানুষ লাঠি সোটা লইয়া আইয়া মারিলছেন বেটারে। সারা গাঁওর মানুষ বিগড়িয়া উঠিয়া হইলা দেখলাই নিবে আমরা রে গাঁওরে এতটা কেয়ার করলো নি। তার বোন মারি লিছে, ফুয়া ফুলি মারি লিছে, আমরা বিচার দিয়ে দেখলো না, কেন আমরা বিচার করতাম পারি কিনা। আইয়া আমরা গাঁত বেটা মারিয়া গেল কি, এগুলো যাইতে দিও না, মারো কলটি রে। এখন তো ইয়ে গাঁয়ে লাগছে হেসা মাই মাত পুচ্ছেন নি। এগুলো খাম খার নামিম 5 নম্বরটা মনে রাখুন যান। এই 5 নম্বর সুগলকুর খারে কইছেন আল্লাহ অলি দিমনে মুগিরা রে, ইগু সুগলকুর মাত পিচ্ছেন নি। ওখন 2 গাঁয়ে 2 ইউনিয়নে খেসা মারামারি ওর। হ্যাঁ, আজীবন লাগাইল থাকবো মাইরার মিটব নি। ও লাগাইছে, খে লাগাইছে। আল্লাহ নবীরে কইল, নবী আপনি নারাজ হইন যান, ইগু 1 নম্বরের সুগলকুর। হোকা নাউজুবিল্লাহ, খোটা কইলাম 5টা। 6 নম্বরে কইরা মান্নাইল লিল খাইর, বালা কামো বাধা দে। হোকা কিতা কইলাম। আর আয়াত কইন যদি আরো বালা মান্নাইল লিল খাইর, হোকা খেনে খুয়াইলা আপনারা রে। আও কারণ কইলা তফসিরের কিতাব পাইছি যে আল্লাহর নবিয়ে কইরা যে আল্লাহ আপনার গাছও মনে করুকা বড়ই জুফি আইছে, লাল হই রইছে, আস্তা দিন তলে উবাইতে একটা পড়ব নি একটাও, কিন্তু যদি লড়াই গুদেন পড়ব না নি। আল্লাহর নবিয়ে কইরা ও আল্লাহর বন্দা হল, আমার সাহাবিও হল, তোমরার মুখর ভিতরে আল্লাহ জিভরে এখান দিছন। আল্লাহর কালাম আমার হাদিস অথবা বালা মানুষের নাম দিয়া জিভরারে লাড়া মারো যদি, তে আল্লাহর 800 লাড়া পড়বো, আর ওখান থেকে রহমতর জড়ি তোমার মাথাত পড়বো। ও সুবহানাল্লাহ কইছন, রহমতর জড়ি। আর যেন কইছন না এন খালি হোকারবার তে জিভরা দিয়ে আস্তা দিন সুবহানাল্লাহ কইছো দিন খতিয়েছে নি। হ্যাঁ, জিভরা দিছইন আল্লাহ নার খেউ কইরা মান্নাইন লিল খাইর, বালা কামো কিতা করে হলে হকলে হুকা বালা কামো বাধা দে। ই মানুষটা বালা নিনা বাদ হুকা বাধা দেওয়ার আমি 2-3টা ফন্তা দেখাইয়া দেই। যেমন আপনি রওনা দিছেন মসজিদে জমাত ধরতা, মসজিদও আপনার প্রতি কদমে কদমে 10টা গুনাহ মাফ হর, 10টা নেকি লেখা হর, 10টা মান বাড়াইলর। বুঝলানি কথা কত সবর হন নাইনি। এখন মসজিদে যাইতে খান্দাত সার উঠে লেগু আছিল, এখন মাজনে ডাক দিয়া কর, ও চাচা আবা চাহ ফুটা খাইয়া দাও, পয়সা পয়সা লাগতো নাই। মাগনা পাইলে কিতা হইন জ্বর বালা, মাগনা পাইলে জ্বর বালা। খাবাইছে চা, খাবানির বাদে দিছে বিড়িয়া রসটা। এখন চার বিড়ি খাইয়া আর জমাত পাইয়া মাত বুঝরা না বলে আর জমা চাইবানি। আচ্ছা হোক চাই আপনারে জ্বর খাবাইলে একে বাল্লা আছিল, মরি গেলা অনে। ই জ্বর তাকি আরো বাদ করলো নানি, ক্ষতি করছেন না লাভ করছে। এই সময় আপনি যদি হুঁশিয়ার মানুষ হইন আর আজকের ওয়াজ আপনার কামো লাগে, তে সার কথা ডাকলে আপনি কইবা আয় তুই বাপর ঘর রস্তে নমাজ পড়াইয়া জমাতে পারবা কইতা দেখি খেয়ে কইতা আর বাদ তুলুকা নারায়ে তাকবীর, আরো জুড়ে আওয়াজ দুকা নারায়ে তাকবীর। ঐতিহাসিক সুন্নি সম্মেলন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তকবীর দিলে একটু জড়তা দূর হইব, মাত পিচ্ছেন নি। আর ই আওয়াজ যতক্ষণ যাইব, হ্যাঁ শয়তান তখন দূর হরিয়াতা হব, মাত পিচ্ছেন নি। ও গেল একটা, এটা তো বালাই দিয়ে আপনারে কিতা করলো
আপনারে যেন সাফল্যতা অর্জন করার কথা আছিল, কামিয়াব হওয়ার কথা আছিল, আপনারে নাকাম করলো, ক্ষতি করছে নানি। আর একটা আছে আপনি ওয়াজারও আনা দিছেন, হ্যাঁ সুন্নি সম্মেলনে এইটারও আনা দিছেন, ওখন আপনারে আইয়া হাতও ধরিলছে, ধরিয়া হর চাষা আর বা 8টা জিনিস দেখিয়া দিবা গিয়া, বুঝছেন নি? আইতা সুন্নি সম্মেলন ওখন লইয়া গেছে কি আপনারে খেলা দেখার তুই দেখি ওইছে নি সব। কিন্তু আল্লাহর জানা আছে আপনি সুন্নি সম্মেলনে যাইবাই না, খেলার যাইবাই কেন, আল্লাহ আলিমুল গায়ব তান জানা আছে। বালা কামো কিতা করে বাধা দে, আচ্ছা আর কাম নাই দৃষ্টান্ত তোখানে বুঝে আইছে না নি? সুতরাং যখন নেকির খামে নেকির উদ্দেশ্যে বারইমু, যদি আর কোনো খামে এটা কি বড় নেকির খাম হইয়ে থাকে, যেমন আমি নমাজের উদ্দেশ্যে বারইছি, ওয়াজের উদ্দেশ্যে বারইছি, তফসিরের উদ্দেশ্যে বারইছি, অথবা আমি মাদ্রাসাত পড়ি বা পড়াই ও উদ্দেশ্যে বারইছি, নাই নি? এখন হঠাৎ দেখলাম একজন মানুষ আচার খাইয়া ফড়িয়ে ফাওয়া ভাঙিলছে, এখন হিগুতা কি ওগুর খেদমত করাত লাভ বেশি হইব? এখান তো আপনার বিবেকে খুলাইতো না নি, ইগো বালা বাধা নাই। এই সময় আপনি নমাজ ছাড়িয়া তারে যদি হেফাজত করেন আপনার লাভ হইব, আপনার ভাগ্যর দুয়ার খুলি যাব। আচ্ছা গেল কত হইল? 6টা মান্নাইল খাইর মানা 6 নম্বরটা হইলিছি। 7 নম্বরে হইল মুরতাদ, মিম আইন তে দাল, মুরতাদ শব্দের অর্থ হইল ও আমার হবিব আপনি ইগুর কথা খান দেন না যান, ইগু হইল সীমা লঙ্ঘনকারী। মুরতাদ মানা হকলে হোকা আরবিতে এখন মুরতাদ, মুরতাদ মানা সীমা। দুইজনে দরবার লাগাইছেন, তো একজনে কইরা বাবা তুমি মুখ সামলাইয়া মাত্র তুমি সীমা ভার হয়ে দিরায়, সীমা ভারণী ঠিক নেই। ও দৌকা সুন্নি সম্মেলনের একটা নির্ধারিত মাতুন না, ও দুইবা দিয়া ফর্দা দেওয়া নাইনি, হ্যাঁ উফরে গিতা মাতুকা প্যান্ডাল আর তলে আপনারা বইবার লাগি ব্যবস্থা দেওয়া হয়েছে না নি? আমি আর একটা মিশাল দেই, দেখুন যান আপনারা বাল লাগলে রাখুন যান, আর নাইলে ছাড়ি দিন যান। আমরা বাড়িন তো মুরুখ ভালোইন, বেটিনতে ভালোইন না নি? আপনারা ইটাত মুরগায় ডিম পাড়ে না মুরগিয়ে পাড়ে? কিছু মানুষে মারছেন না, তারা হরটায় পাড়ে, যে হোকা কে পাড়ে? মুরগিয়ে। ডিম পাড়ছে 8টা, খোয়ালি 2 আলি। ওখন বেঠিয়ে জামাইরে বুঝাইল বলে ডিমগুন খাইলে তো খাইলতাম পারমু, বেচলে বেচিলতাম পারমু, আর ওগুনটি যদি মুরগি দি জুঙ্গাত বই দেই তে 21 দিন বাদে ফুটিয়া কিতে হইব? কটা মুরগ হইব? 8টা। বড় ইয়ে আনলে দেশি মুরগ একটার দাম 700-800 টাকা, বেশি নেন না কম অতগুলো দেশি মুরগ। এখন বইলা জুঙ্গাত মুরগির তলে যে ডিমগুন থাকবো খামো লাগবো, ফুটিয়া বাচ্চা বারইব, আর মুরগির তলে যেগু ফরতো নাই ইগু কিতে হইব হোকা? ওগুলো জানুন দেখি, এটা তো বেডিনতে জানুন, আমরা বেড়াইতেও জানুন দেখা যায়। মুরগির তলে যেগু থাকতো না ই কিতে হইব? বুল হইব। বুলে একটা ডিমও ফুটে দিন বইবা নি খেউ খেনে দুর্গন্ধ নাইনি? বুলা ডিম মাইনছে খালে খালে দলে নিয়ে ফালায়, দূর ফালায় যে ভাই মানুষ। এর বাদেও যদি মানুষ চলাচলের রাস্তাত খালো তাকে গন্ধ দেয় যাওয়া যায় না, ঠিক নি? তে মুরগির তলে ডিম থাকলে জেলা ফুটিয়া বাচ্চা বারো দাম ধরে। এই প্যান্ডালর সুন্নি সম্মেলনের তলে আইয়া যারা বইবা এরার মাঝে আল্লাহর রহমতর বান্ডার আল্লাহ খুলিয়া এরার দাম ধরাই দিবা। আর যারা প্যান্ডালর বাড়া এরা বুলা ডিম। মাত পুজো আইছে না? এমপি সাহেব আমি মাতিলি আনু কিছু খাসা খাসা মাত মাত পুচ্ছেন নি হতা? প্যান্ডালর বাড়া যারা এরা কিটা আমার কথাটা যুক্তিসঙ্গত হয়েছে নি? আমি বানাইয়া এক কথাও বুঝার না, সব কিতাব তাই বুঝার। মাত পুচ্ছেন নি? বলে আপনি যারা প্যান্ডালর বাড়া এরা বুলা ডিমর তুলনা করলা ইগু ফাইলা কই থাকি? হাদিস শরীফ আল্লাহ নবিয়ে ফরমাইরা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এই প্যান্ডালর নিচে যারা থাকবা এরার নাম বাবার নাম দরি দরি আল্লাহ আরশে আজিমো থান খান্দার ফিরিস্তা হলো লগে এরার মাত মাতিবা। এই প্যান্ডালর ভিতরে আইয়া যারা বইবা এরার নামের একটা তালিকা প্রস্তুত করে হইব। বুঝছেন নি কথা?
ইসুফ আলাইহিস সালাম রে তান বাই আনতে বালাই দিলা কয় নম্বর তুই আইছি হোকা 7 নম্বর মোতা দন হইয়ার আইছে প্রসঙ্গ আরটা কইলেই তুলে না কিতা ইসুফ আলাইহিস সালাম রে তান বাই আনতে নিয়া ফালাইলা খানো হগলে জানেন তো হোকা হগলে জুড়ে হোকা কুয়াত যে সময় বাই আনতে ফালাই দিতা শরীরের সব কাপড় খুলি লিছুন লঙ্গি খুলি লিবার চেষ্টা কররা ও সময় ইসুফ আলাইহিস সালামে এর আগ পর্যন্ত মারছুন না লঙ্গি যে সময় খুলি লিতে যাইছে তারা ও সময় তাইন কইরা তোমরা ফাওদরি হইয়ার তোমরা আমারে উলঙ্গ করিও না কোনো নবী রাসূল জীবনে কোনোদিন একটা মুহূর্তর লাগি উলঙ্গ হইছেন না এটা নবী রাসূলের একটা বৈশিষ্ট্য মাত পুচ্ছেননি আমরা তো বাথরুমে আমি ইয়ার লেমটা হাসাইন না হোকা হ্যাঁ তের বাদে তারা ফালাই দিল কুয়াত নাইনি কুয়াত থাকি তান্ডে উদ্ধার করা হইল উদ্ধার করার বাদে এখন তো মাইকিং করা হয় অ্যালাউন্স করা হয় না নিতেছে তার খেলারও অ্যালাউন্স করা হয় ওয়াজরও অ্যালাউন্স আর দিন আই আমি হুনিয়ার বৈরাগী বাজার তফসিতে গিয়ে আইছি খালোর মুখ তো দেখি এক ফুয়া আর ফুয়ারে হাত ধরি টানের মাইক রেডি হরিয়া অ্যালাউন্স দিত কিতা মাইল জুলা গানোর মাত পুচ্ছেননি হলতা ওই ওর মাইক দিয়ে লাম নাইনি কিন্তু এই জমানাত মাইক আছিল নি কারেন্ট আছিল নি না ও ইসুফ আলাইহিস সালাম রে বেসবার লাগি মিশরের সব অলিতে গলিতে বাজারে গ্রামে গঞ্জে ডুল দেওয়া হইছে অত তারিখ মিশরের বাজারও ইসুফ বিক্রি হইব মাত বুঝছেননি বাজার জমজমাট হয়ে গেছে ইসুফ খরিদার হলে বাজার বরি গেছেন ইনো হকিরকরা গিয়া আমি আইব নি লাখপতি কুটিপতি বুঝলেনি আর রাজা বাদশাহ গলাইছেন ইসুফ খরিদ করতা করি ও সময় ই যুগে বেটিন বাজারও যাইবার কোনো আইন আসিল না ওখান আছে নি আইন ওখান তো আইন একবারে অফিসের দালতে টাউনও যাইন দুদিন আমি ওদের আমাইছিলাম কসমেটিকের গরো কিতা আনতাম করি আর বেটার লগে দাম দর করি আর ও সময় একফাল বেটি নিয়ে আমাই গেছেন আমি আর বারোইয়া যাইবার পথ পাইয়ান না মাজনডে মাতাই ওখান বেটা আমার লগে মাতেও না এমন বিপদে পড়লাম ও ফিস দিয়েও বই রইলাম হে আমার সার না কারণ তার তো কাস্টমার পাইছে যত দাম হইব তো লইয়া যাইব কি ও আমি কইলাম ও মাজন সাহেব আমার একটা সে পরিবার করে দিলে গবা যাইম কি বারইয়া আমার কথা শুনে না মাত পিচ্ছেননি ও অবস্থা নাই বেটিন তোর বেটিন যত বেফর্দ হইবা আল্লাহর গজব তত গণীভূত হইব মাত পিচ্ছেননি এর লাগি আমরা দেওকা কোনটা কোনটা ওর না কারণ বেটিন আরো বার হয়ে গেছে আমরা গ্রামাঞ্চল বহুত পাল্লা আছে কিন্তু টাউন বন্দরের অবস্থা খুব খারাপ গাঁত আপনার রাস্তা বাই যাই রে বেটিয়া একটা দেখে যদি তে রুশের রাস্তা বাই সাইড লইয়া খাফড় বালা করি হইনা বেটি লাহান টান দিয়া মাথা গুড়িয়ে উবাইব উবাই নানি হ্যাঁ আমরা গাঁর বেটিন বহুত পাল্লা আছে আচ্ছা যাও ইবা দেড়ি মাতিলাম তো এখন মিশরের বাজার ইসুফ খরিদারর উপস্থিতিতে একবারে জমজমাট হয়ে গেছে ও সময় দেখা যায় যে সদর রাস্তা দিয়া বড় রাস্তা দিয়া বাজারর এক বুড়া বেটি খলই একটা হাত লইয়া বাজার দিয়া বেটিন যাইবার আইন আছে নি তে তো আইন বাঙ্গিয়া বেটি যান নানি ওখন যত যুবক হুয়াই নাসলা ইটা বেরিয়া বেটিরে লইয়া ক্রিটিসাইজ আরম্ভ করছে কারণ আখতা দেখছে তো তারা বেটিং দেখছে না ও দেখিয়া ও বুড়া বেটি কই যাইতাই বলে বাজারও যাইতাম বলে এখানে বেটিন বাজারও যাইবার আইন নাই তুমি যাইতা এখানে বলে আমি যাইতাম ইসুফ খরিদ করবার লাগি বলে ইসুফ খরিদ করতে তুমি টেকা কত আনছো বলে 8 আনা ওখান 8 আনার দাম আছে নি কি সময় আসিল 8 আনার দাম আচ্ছা বলে নিতা কিতা দিয়া বলে আত লই দেখ রে নানি ও লইয়া তারা আরো টিটকারি দের ক্রিটিসাইজ করে খর ইসুফ তো 8 আনা দামর জিনিস নাই আর খলই দিয়া নেওয়ার জিনিস নাই ইসুফ খরিদার খরচ করবার লাগিয়ে রাজা বাদশাহ আইসন লাখপতি কোটিপতি আইসন তুমি হকির বেটিয়াই নিবাই গিলা ও সময় বেটিয়া যে জবাব দিছে ও জবাবটা আজকে আমার এই মহফিলে উপস্থিত আর মাত পিচ্ছেন না বেটিয়া কইলে মিশরের যুবকল শুনো আমি জানি ইসুফ 8 আনা মূল্যর জিনিস নাই ইসুফ খলই দিয়া নিবার জিনিস নাই কিন্তু খেনে আইছি ও কারণে
আজকে ইউসুফ খরিদার যারা সাজিয়াই বাজারও আইবা এরার একটা তালিকা আল্লাহর দরবারও প্রস্তুত হইব মাত বুঝছেন না আল্লাহর দরবারও ইউসুফ খরিদারের একটা তালিকা ও তালিকাটা তো আমার নাম উঠাইবা লাগে আমি আইছি আজকে সুন্নি সম্মেলন ওয়াজও লাগিয়ে আইছি না ই সুন্নি সম্মেলন যারা আইবা এরা একটা তালিকা আল্লাহর কাছে প্রস্তুত হইব আর ও তালিকাটা আমি গুণাগারণ নামও আপনারা লোকে এখন খেনে বুলেতে বাজারও নিয়ে দান বেচইন আপনারা এক ফালি দাম যদি 500 টাকা বিকে নাইনি তো এক ফালি দান দে বালা করি যারেন যদি অতটা সুসা বার হইতো নাইনি ইগুন আগলাইয়া বেচতে পারবানি 500 টাকায় কিন্তু অগুন্তর মাঝে হামাই যাওয়ায় ফুরা দামে নাইনি হ্যাঁ সুন্নি সম্মেলনে যারা আইবা এরা আল্লাহর মায়ার এরা আল্লাহর নবীর প্রিয় আর এরার মাঝে আমার মতো সুজা মাই গেলে ফুরে দামে বিকি দিমু ও আশায় আসলে মফিল আইছি কথাটা বুঝছেন নি আপনারাও নিয়ত করুকা আল্লাহ খুশ করবা লাগি যদি আল্লাহ কিয়ামতের দিন ঘোষণা দিলেন বলেতে 2024 29 ফেব্রুয়ারি ঐতিহাসিক সুন্নি সম্মেলন যারা গেছলায় এতিমঞ্জোর এই সুন্নি সম্মেলন যারা উপস্থিত হইসলায় জীবনের হিসাব না লইয়া তোমার তানোর উপস্থিতিটা আমার পছন্দ লাগছে বিনা হিসাবে ব্যস্ত ঘোষণা দিলাই না যারা আইসেন এরা যাইবা আর যারা আইসেন না না হেরাও যাইবা কি অতগা তাওয়াই লাভ হইছে না নি জীবনের কত সময় কতটা করিয়া কাটাইয়ার কিন্তু ইনো আইলে খরর সারা গুণা মাফ হইব মাত পুচ্ছেন নি যাইয়া কথার মাতিয়ান না কেউ প্রশ্ন করতে পারিলে সারা গুণা মাফ হইলে কবিরা গুণাও মাফ হয়ে জীবনী আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদা হইল আল্লাহ চাইলে কবিরা গুণা আনা তবায় মাফ করতা পারেন হোকা কিটা কইছি কথা বুঝছেন না আল্লাহ চাইলে কবিরা গুণা আনা তবায় ই ক্ষমতা আছে নি তান আর আল্লাহ চাইলে সগিরা গুনার উপরে তাই আজাব দিতা পারেন এর দলিল আছে আমি আর ইবা যাইয়ার নাই কথা লম্বই যার গিয়া তো যাও এখন 7 নম্বর কইছিলাম মই তো সীমালঙ্ঘন কইরা ও আমার হবিব আপনারে পাগল কইছে যে গিয়ে অলিদ ইবনে মুগিরা ইগু হইল সীমালঙ্ঘনকারী সীমাত গাছ রুইতানি মাতুন যান সীমাত যদি গাছ রুইন তে ইগু ফুরিয়া আধা খান যাইব কি হেন অংশত আর আধা খান ওইব দুজনে বাড়াবাড়ি এসে ওইব বিচার তো বিচারি হল যাইবা মুরব্বিয়ে গিয়া কইবা আধা আধি করিয়া অর্ধেক তুমি নে অর্ধেক হেন্দে দেও সীমাত গাছ রুয়া লাভ হইল না ক্ষতি হইল ক্ষতি লাভ আর ক্ষতি কারে কয় তা বুঝবার ক্ষমতা নাই কিতা ওয়াজ বুঝাইম আচ্ছা যাও হ্যাঁ 7 নম্বর গেছে 8 নম্বরে কইলা আসিম আলিফ সে ইয়ামিম আসিম আসিম কিতা কইলা ও আমার হবিব আপনারে অলিদ ইবনে মুগিরা কইছে পাগল আর আমি আল্লাহ কইয়ার ইগু বড় ফাফি বড় জবর নাফরমান এমন ফাফ নাই যে ফাফে করছে না মাত পিচ্ছিন নানি কত হইল 8টা 9 নম্বরে কইরা উতুল আইন তেলাম উতুল শব্দের অর্থ হইল বদমিজাজি বদ খেরুর গালি আর খেরুর বুলি সেও গালিয়াইলেও মানছে লইয়া খুশি করে আছে না আর সেও যদি আপনারা কি দোয়াও করে নসিহতও করে মানছে খান দিবা দি যায় কি বলে নাই কর্কশবাসী এটা শুনিয়া লাভ নাই কথা আছে না মিছা হুকা হ্যাঁ তো হইরা ইগু বড় বদমিজাজি কর্কশবাসী আপনার আমার বাসা হইতে হইব কিতা নম্র বিনয় থাকতে হইব তাওয়াজু থাকতে হইব আপনার কথার মাঝে ও যে আমার আগে আমরার এমপি আমরার গৌরব ছোট সাহেব কিবলা আপনার সামনে মাতিয়া গেছেন নানি দেখছেন কত মুলাইম ভাষা কত নম্র ভদ্র ভাষা হ্যাঁ আপনার আমার আচরণের মাঝে এই ধরনের ভাষা ওইতো না হ্যাঁ তাইলে নরম ব্যবহার করবা আমি খানো কইছিলাম সবে বরাতর ফজিলত কইতে গিয়া বলে যে যার ব্যবহার খারাপ হ্যাঁ ই মানুষ আল্লাহর কাছেও খারাপ তো বারইয়া যাইয়ার মসজিদ থেকে তফসির বাদে এক মুরব্বিয়া কইরা হুজুর আমার ব্যবহার কোনো মানুষের লোকে বাদ নাই ওইলে গরো একজোড়া বেড়াছেরা মাতৃ চিন্নানি গরো একজোড়া আমি উঠিয়া কইলাম গরো যার বেড়াছেরা আল্লাহ লোকে তার বেড়াছেরা বিবিয়া যদি কইন আপনি বাল্লা আল্লাহ কইন আমার বন্ধা বাল্লা বিবিয়া যদি কইন আমার জামাই খারাপ তে আল্লাহ কইন তুমি
নমাজ রোজায় কোনটায় আমি আইতো নাই আপনার চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার অধিকার খার আপনার স্ত্রীর মাত পুচ্ছেননি আচ্ছা যাও কিবা কথা লম্বা হয়ে যার গিয়া তো উতুল মানি বদমিজাজ ফটো হইল 9টা এর বাদে ওইরা বায়দা জালিকা জানিম বায়দা জালিকা জানিম ও হাবিব আমার আপনারে পাগল হইছিল আর আমি তার খোটা হইলাম দূর 9টা আর সর্বশেষ হইল উপরন্ত হে একটা জানিম একটা জারদ সন্তান কিতা কইছেন জারদ বুঝেন নিফুঙ্গা কিতা কইন বুঝবা লাগি কই আর অনেক জারদ বুঝতা না আল্লাহ কইছি হ্যাঁ ওয়ালিদ ইবনে মুগিরা আরবি ভাষার পণ্ডিত আছিল ই আয়াত নাজিল হওয়ার বাদে হে সারা বুঝি লিছে অর্থ বুঝছে বুঝিয়া কইল 9 দোষে তো আমি দোষী আছি আমি জানি কিন্তু আমি জারদ না বৈধ সন্তান ইকান খে কইতে পারবা আপনারা কইবা খে কইতে পারতা না ও মায়ে যারা কইছেন সঠিক জবাব দিছেন আল্লাহ তো বলতা কইতে পারবা আর খে কইতে আমি জারদ না বৈধ সন্তান ইকান খে করবা হলে কইবা মায় খুলা তলোয়ার লইয়া মার মাথার উপরে গিয়া কইছে হাসামাত মাতিলেই বেন না একসাথে 2 টুকরা করলিমু মোহাম্মদর মুখটা কি আজ পর্যন্ত চুল পরিমাণ কোনো মিশা কথা শব্দ বার হইছে না বুঝছেন নি কথা যা মাতিছেন সব হাসা আর মোহাম্মদে কইছেন আমি জানিম আমি জারদ সন্তান এর লাগি তুমি হাসামাত মাত পায় যদি মিশামাত মাততে উড়াইলিম এখন দেখছে চাইয়া ইগু তো এমনিও জালিম মালকে বালা ব্যবহার করেনি ও মায়া কইছেন রে ফুট তলোয়ার লামা আমি হাসামাত মাতমু লামাইছে তলোয়ার ও নৌকা ওখান শেষ খান ও কইলা মায়া কইরা যে তোর বাপ আসলা মুগিরা বাপর নাম তোর বাপ আসলা নামর্দ পুরুষত্বহীন যে ব্যক্তি খুব সালে জুয়ান দেখতে কিন্তু পুরুষত্বহীন পুরুষত্ব নাই তান কোনোদিন সন্তান হইব মাতুকা হইব এইটা আল্লাহর দান যদি কেউ বাল্য জীবনে এইগুলো নষ্ট করিলায় নষ্টর বিভিন্ন প্রক্রিয়া আছে নষ্ট করিলায় সারা জীবন ঔষধ করলেও আর খামে আইতো না এটা কার দান আল্লাহর দান ও কইরা মায় অলিদ্রে যে তোর বাপ আসলা কাপুরুষ আর সম্পত্তি আছিল ঠাল হ্যাঁ আস্তা দগ্নর বন্ধর মালিক তোর বাপ একলা কোটি কোটি টেকার মালিক হ্যাঁ কত প্লটর মালিক বুঝলেনি কথা সুতরাং আমি চিন্তা করি দেখলাম যে তোর বাপ মরার বাদে ইটা হিয়াল কুত্তায় খাইবা ও আমি গরর চাকর আসলা ওটা এগুলোকে জিনা করছি আর একটা কি তুই জন্মিছ মাত বুঝাইছে নি তলোয়ার লামাইয়া কইলতে তো মোহাম্মদে সত্য কইছেন কথাটা বুঝাইছে না সত্য কইছেন না নি এই কথারে মুফসিরিনি কেলামে তো তফসির করছেন যে তোয়ান করবার খরিয়ার সার সংক্ষেপ আনিয়া মহক্কিকিন উলামায়ে কেরামে লেখছেন নবীর শানো যে গিয়ে বেয়াদবি করব তুকাইলে ভাইবা ইগু জারদ সন্তান ইগুর মা ঠিক নাই মাত বুঝাইতে পারছি না হ্যাঁ ইগু কিতে হইব জারদ সন্তান সুতরাং আমি আমার আর কথারে লম্বা করিয়ান না কুরআন শরীফর বাণী চিরন্তন আর আল্লাহর রসুলোর শানো যে বেয়াদবি করব ইগু জারদ সন্তান কথাটা বুঝছেন না নবীর শানো বেয়াদবি করে যদি পৃথিবী বিখ্যাত আলিম হয়ে যায় এর বাদেও তার মুখ থাকি নবীর শানো যদি মালাবুদ্দা মিনহু একটা কিতাব আমরা পড়ি গেল আসিল নে চাব সরকারি মাদ্রাসাত মালাবুদ্দা মিনহু কাজী সানাউল্লাহ ফানিপতি বুঝছেন নি কথা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাই যে তফসিরে মজহরি লেখছেন বহুত উঁচা ভাইয়ার আলিম তাই মালাবুদ্দা মিনহু একটা ফেকার কিতাব লেখছেন ওখানেও লেখছেন সামান্য সামান্য বলতে পরিমাণ দিছেন চুলটা কি আর সামান্য হইতে পারেনি সামান্যর পরিমাণ কতখান হুগা হলে চুল নবীজির চুল হয় যদি আর মুবারক শব্দ না লাগায় তাহলে কুফরি হয়ে যায় মালাবুদ্দা মিনহু কিতাব তাহলে বার হয়ে দেখিলেন যান কমি মাদ্রাসাত এখনো নেশাব আছে মাত বুঝাইতাম পারছি না নবীজির চুল দূরে হুগা আমার চুল আপনার চুল আস্তা দিন হুগা কোনো বাধা নাই কিন্তু নবীজির কুন্তারে যদি মোবারক শব্দ দিয়া সম্মানসূচক শব্দ না লাগায় তেইগুন নাম হইল কুফরি মাত বুঝছেন নি কুফরি আচ্ছা হুগা চাই কাবির হয়নি মাতুগা
কাফির কাফির হয়নি কাফির হইতে গিয়ে এত কাফির আছেও হ্যাঁ কাফিরে কুফরি জাড়িয়া হে মুসলমান হইতে পারে আর মুসলমানে কুফরি করিয়া মাতুন না হলে কাফির হইতে পারে না নি আল্লাহ আমরা সবরে নবীর যথাযথ সম্মান দিতাম আল্লাহ আমরা তৌফিক দান করুকা অন্তত পুঞ্জি রক্ষা করা আমরা সব লাগি দরকার নি না হ্যাঁ আমি পড়িছিলাম মানা আমিলা সালিহান না জাকির আল্লাহ কইরাও নবী আপনি ওয়াজ করুকা ফাইন্না জিকরা নিশ্চয় আপনার ওয়াজে তানফাউল মুমিনিন ঈমান যারা আছে আপনার ওয়াজে তারার খামে আইব আমি যা কইলাম শুনছেন তো মনোযোগ দিয়া আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুক মা আলাইনা ইল্লাল বালাগ